এই ক্লাসে আমরা দেখবো উদ্ভিদ রেশন। তো উদ্ভিদ রেশনে কিছু জিনিস করতে হবে, যেটা উদ্ভিদদের কোনো রেচন অঙ্গ থাকে না, সে যে পদ্ধতিতে রেশন কার্যটা সম্পন্ন করে এই পদ্ধতিগুলো একটু দেখতে হবে, আর তার উদাহরণগুলো। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে রেশন রেশন পদার্থ, ওগুলো ম্যাক্সিমাম উপক্ষার, এই উপক্ষারগুলো উৎস, আর সেগুলো অর্থনৈতিক কিছু গুরুত্ব থাকে। তো আমরা একবার দেখে নেবো। উদ্ভিদের কোনো রেচন অঙ্গ থাকে না, কিছু পদ্ধতির সাহায্যে উদ্ভিদ বললাম যেরকম মানে কার্যটা সম্পন্ন করে, সে পদ্ধতিগুলো কি? পত্ররন্ধ্রের মাধ্যমে ওরা রেশন পদার্থ বের করতে পারে। তো এটা সমস্ত উদ্ভিদেরই পাতা আছে পত্ররন্ধ্রের মাধ্যমে বের করে। এছাড়া বাকল মোচন, বাকল মোচন মানে ছাল, অর্জুন, পেয়ারা, আমরা এগুলো দেখেই থাকি। তো ছাল বেরিয়ে যায়, তো ওইভাবে বের করে। তারপর পত্র মোচন, শিমুল, আমড়া, পাতার দ্বারা। ফল মোচন, তেঁতুল, আপেল, লেবু, যে কোনো ফল, তার মাধ্যমে রেশন পদার্থ নির্গত হয়। তারপরে গঁদ, বাবলা সিরিস, গঁদ মানে আঠা জাতীয় একটা পদার্থ। তারপর রজন নিঃসরণ, এটা হচ্ছে পাইন, পাইন গাছ করে এটা। তারপর তরুক্ষীর, তরুক্ষীর নিঃসরণ করে বট, ফণিমনসা ইত্যাদি গাছ। পুষ্পমোচন, লবঙ্গ, লবঙ্গের ফুলটাই আমরা খাই, তো পুষ্পমোচনের সাহায্যেও অনেক উদ্ভিদ রেশন কার্যটা সম্পন্ন করে। আর এরপরে দেখবো এই যে উপক্ষার দেখলাম, এই রেশন পদার্থগুলো তাদের উৎসটা কি আর তাদের গুরুত্ব কি আছে। তো রেসারপিন নামে একটা মানে উপক্ষার আছে, যেটা সর্পগন্ধার গাছের মূলে পাওয়া যায়। তো উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য মানে ওষুধ বানাতে ওই রেসারপিনটা কাজে লাগে। তারপর কুইনাইন, কুইনাইন এটা আমরা ছোটবেলায় পড়েছি, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। তো ম্যালেরিয়ার চিকিৎসা ব্যবহৃত হয়। তারপর দেখি মরফিন, আফিং গাছের ফুল আর ফলে পাওয়া যাচ্ছে মরফিন। তো যন্ত্রণার উপশম বা গাঢ় নিদ্রার যে ওষুধ, ও মরফিন দিয়ে তৈরি হয়। তারপর যদি দেখি ডাটুরিন, তো ডাটুরিনটা পাওয়া যাচ্ছে ধুতুরা গাছের বীজে, পাতা, ফলে। ঠিক আছে, ফলের বীজ এই জায়গা থেকে। তো ওটা হাঁপানির চিকিৎসার যে ওষুধ, ওই ডাটুরিন থেকে তৈরি হয়। এরপর যদি এফিড্রিন, এফিড্রা গাছ থেকে পাওয়া যাচ্ছে। তো ওটা শ্বাসকষ্ট, হাঁপানি, এই বিভিন্ন চিকিৎসার জন্য এই এফিড্রিনটা কাজে লাগে, এর দিয়ে ওষুধ তৈরি হয়। তারপর নিকোটিন, নিকোটিন তামাক গাছের পাতায়। তো নিকোটিন দিয়ে কি হয়, মাদক দ্রব্য ইউজ হয় মানে তৈরি হয়। তারপরে স্নায়ুর উত্তেজক ঔষধ তৈরি করতেই নিকোটিনের ব্যবহার আছে। এছাড়া এমিটিন, এমিটিন ইপিকা গাছ আছে, তার মূলে থাকে। তো এটা কোন কাজে লাগে, আমাশয় রোগের চিকিৎসার যে ওষুধ, সেটা থেকে তৈরি করে। এরপরে স্ট্রিকনিন, নাক্সভূমি গাছের বীজে, তো এটা পেটের রোগের চিকিৎসা। তারপর যদি দেখি ক্যাফিন, কফি গাছের বীজে পাওয়া যায়, যন্ত্রণা উপশম করতে লাগে। আর লাস্ট এট্রোপিন, বেলোডোনা গাছের পাতা পাওয়া যায়, চোখের তারারন্ধ্রের প্রসারণে এটি কাজে লাগে।